আজ আমরা চলে এসেছি কালিম্পংয়ের এক ছোট্ট শান্ত আর একেবারে ঝকঝকে পরিষ্কার গ্রামে, যার নাম দালাবচাঁদ। চারপাশে সবুজ গাছপালা, হিমেল বাতাস, আর কোথাও একটাও ময়লার চিহ্ন নেই। রাস্তা থেকে বাড়ির উঠোন সবই একদম পরিষ্কার। এখানকার মানুষজন নিজের হাতে গ্রামের যত্ন নেন, নিয়ম করে পরিষ্কার রাখেন। আজকের ব্লগে আমরা দেখে নেব এই সুন্দর গ্রামটা ঠিক কতটা পরিষ্কার, কতটা সাজানো গোছানো। তো চলুন ঘুরে দেখি কালিম্পংয়ের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম দালাবচাঁদ। কালিম্পং শহর থেকে মাত্র আধ ঘন্টা দূরেই আঁকা বাঁকা কুয়াশা মাখা পথে আমরা চলে এসেছি কালিম্পংয়ের ক্লিনেস্ট ভিলেজ দালাবচাঁদে। এখানে এলে তবেই বুঝতে পারবেন যে জায়গাটা কতটা শান্তশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, নির্জন একটা জায়গা। তো চলুন আমরা পায়ে হেঁটে একসাথে এক্সপ্লোর করি এই দালাবচাঁদ ভিলেজটা। এই গ্রামের পথ দিয়ে যদি হাঁটেন তাহলে এত পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো মনে হবে একটু দাঁড়িয়ে যাই, একটু বসে থাকি। এবং দেখুন রাস্তার ধারে ধারে সুন্দর ফুল গাছ দিয়ে ডেকোরেট করা রয়েছে। জেনারেলি এত সুন্দরভাবে সাজানো থাকে না কোনো গ্রাম। তো যদি ছুটি কাটাতে চান দুদিনের জন্য এরকম শান্তশিষ্ট পরিবেশে, যেখানে ভ্যালি ভিউ পেয়ে যাবেন, মেঘের খেলা পেয়ে যাবেন, মাউন্টেন ভিউ পেয়ে যাবেন, আর এরকম শান্তশিষ্ট পরিবেশ পেয়ে যাবেন, তার উপর এই জায়গাটা খুবই অফবিট, শহরের কাছে হলেও খুবই অফবিট। অনেকেই এই জায়গার ব্যাপারে জানেন না। তো আমি বলবো নেক্সট যখনই পাহাড়ে আসা প্ল্যান করবেন এই ক্লিনেস্ট ভিলেজ থেকে একদিন বা দুদিনের জন্য হলেও ঘুরে যাবেন। তো চলুন আমরা আরও সামনের দিকে একটু এগোই, দেখি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা কতটা সুন্দর এই গ্রাম। এই গ্রামের পথ ধরে হাঁটতেও বেশ ভালো লাগবে আপনাদের, কারণ দেখুন রাস্তার পাশাপাশি সুন্দর করে ডেকোরেট করা রয়েছে ফুল গাছ দিয়ে। এই জায়গাগুলো এখানটা দেখেই ভালো লাগছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ফিলও করতে পারবেন। তার উপর তো শান্তশিষ্ট পরিবেশ, কন্টিনিউ পাখিটা ডাকছে। আমি জানি না শুনতে পাচ্ছেন কি না, তবে বলবো নর্থ বেঙ্গলে যদি দুদিনের জন্য ছুটি কাটাতে আসেন তাহলে এই জায়গাটা কিন্তু কনসিডার করতে পারেন, কারণ এটা খুবই অফবিট একটা জায়গা। অনেকেই হয়তো এই জায়গার ব্যাপারে জানেন না। শহরের খুব কাছে, যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে। তো সব কিছু এখানে থেকে আপনারা পেয়ে যাবেন, শুধু কাঞ্চনজঙ্ঘাটা পাবেন না, এই যা। তো চলুন আরও নিচের দিকে যাওয়া যাক, কি আছে, কতটা সুন্দর দেখি আমরা। এই গ্রামও নর্মাল আর পাঁচটা গ্রামের মতনই, ছোট ছোট বাড়ি সমস্ত কিছু রয়েছে। তবে যেটা স্পেশাল মনে হচ্ছে, যেমনটা আগেও বললাম, সুন্দর ফুল গাছ দিয়ে ডেকোরেট করা রয়েছে, এরকমও মাঝে মধ্যে কালারফুল পাথরের রং করা রয়েছে, দেওয়াল করা রয়েছে, তার সাথে কিছু ফুল গাছ লাগানো রয়েছে। তো এগুলোই একটু ইউনিক লাগছে এবং একটু আলাদা করছে গ্রামটাকে। এখানে রাস্তা তো খুব ভালো, তবে রাস্তার টার্নিংগুলো একবার দেখুন। যারা সেলফ ড্রাইভ করবেন তারা কিন্তু একটু সাবধানেই চালাবেন। মানে পাহাড়ে যাদের অভ্যাস আছে তাদের জন্য ঠিক আছে, বাকি বাদ কিন্তু অনেকটা করেই মানে শার্প টার্নিং, ইউ টার্ন টাইপের আছে। রাস্তা চওড়া এবং ভালো। বা ওখানে একটা সুন্দর গণেশ ঠাকুর আঁকা রয়েছে, গণেশ ঠাকুরের মুখ সুন্দর, বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রকম করা রয়েছে এই গ্রামে। এই কার্ভটা দেখুন একবার, মাঝে মধ্যে একটা অ্যাঙ্গেল থেকে হার্ট শেপ লাগছে। আর এখানে ওই একটা পাখি এত সুন্দর ডাকছিল এতক্ষণ ধরে, ওপর থেকে শুনতে পাচ্ছি, এখানে জোরে আসছে। আর এই জায়গাটা এত শান্তশিষ্ট, আবার ডাকছে। তো ওটার জন্য একটু বসে গেলাম, হেভি লাগছে। আমরা যেখান থেকে হাঁটতে শুরু করেছি মানে আপার দালাবচাঁদ, ওখানে বেশ কিছু ছড়িয়ে ছিটিয়ে বাড়ি ছিল। আর অনেকটাই কিন্তু টার্ন আমরা এলাম, ওখানে বাড়িঘর নেই, শুধু প্রকৃতি আর পাখি রয়েছে। আবার অনেকটা নিচের দিকে আসার পর এখানে বেশ কিছু বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি। তবে যেটা এই গ্রাম ঘুরে মনে হচ্ছে, এখানে থাকার জায়গার অপশান কিন্তু খুব
খুবই লিমিটেড। আমরা থাকছি সুন্দর একটি হোমস্টেতে, ওটা আপার দালাবচাঁদে অবস্থিত। তো ঘোরাঘুরি তো চলতেই থাকবে, চলুন আগে আমাদের হোমস্টেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা, পেরিফেরি হোমস্টে। এটাই মেন গেট দিয়ে গাড়ি একদমই ঢুকে যাবে হোমস্টে পর্যন্ত। তো আপনাদের অফবিট জায়গা আসতে গেলে কয়েকটা যে কনসার্ন থাকে, গাড়ি হোমস্টেতে আসবে কিনা, এলেও হোমস্টের মধ্যে বাউন্ডারির মধ্যে পার্কিং আছে কিনা, হোমস্টের সামনে গার্ডেন বা খোলা জায়গা আছে কিনা যেখানে বাচ্চারা বা বয়স্করা হাঁটাচলা করতে পারে, বাচ্চারা খেলাধুলা করতে পারে, বয়স্কদের সিঁড়ি ভাঙতে হবে কিনা। তো এই প্রত্যেকটা পয়েন্টই এখানে ম্যাচ করে যাচ্ছে। আপনাদের গাড়ি পার্কিংও হয়ে যাবে হোমস্টের ভিতরে, হোমস্টের গেট খুলে গাড়ি চলে আসবে, একটুকু হাঁটতে হবে না, কোনো সিঁড়ি নেই, একদম গ্রাউন্ড লেভেলেই রুমগুলো রয়েছে। তার সাথে এখানে বাগান রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা, বয়স্করা হাঁটাচলা করতে পারেন বা শীতকালে এখানে বসে রোদ পোহাতে পারেন। তো সব মিলিয়ে দারুণ একটা জায়গা। এবং এই হোমস্টেটাও খুবই সুন্দর দেখতে, একদম পাহাড়ে। আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন ফটোতে ভিডিওতে যেরকম বাড়ি দেখি ওই রকমই কিন্তু একটা স্ট্রাকচারের এটা বাড়ি, দারুণ দেখতে। বাইরে থেকে 4খানা রুম রয়েছে এবং এই জায়গাতে এলে আপনারা একটা শান্তশিষ্ট পরিবেশ পেয়ে যাবেন, ভ্যালি ভিউ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা পাবেন না। এরকম দেখুন কি সুন্দর চাষ হয়েছে, ভুট্টা চাষ হয়েছে এবং একদম গ্রাম্য পরিবেশে থাকার একটা সুযোগ পেয়ে যাবেন। আর এসে থেকে আমরা দেখছি প্রচুর প্রচুর পাখি রয়েছে, পাখির ডাকও শুনতে পাবেন। তো একটু বাইরে থেকে ভালোভাবে বুঝিয়ে দিই, মেন গেট দিয়ে ঢুকে এখানে পার্ক করতে পারবেন গাড়ি। আর এই হচ্ছে হোমস্টেটা, দেখুন পরপর 4খানা রুম রয়েছে, প্রত্যেকটা রুম একই রকমের। তো আমরা একটা দুটো রুম আপনাদেরকে দেখিয়ে দেবো। সব থেকে যেটা ভালো লাগছে এই ব্যালকনি এরিয়াটা খুব সুন্দর এবং কালার কম্বিনেশনটাও খুব ভালো লাগছে, বাইরে থেকেই দেখে হোমস্টেটা ভালো লাগে। তার উপরেই সবুজ ঘাস, অরিজিনাল ঘাসের উপর হেঁটে চলে বেড়াতেও ভালো লাগে। এখানটা কিচেন গার্ডেন রয়েছে, কিছু ধনেপাতা কপি টপি চাষ হচ্ছে, তো অর্গানিক টুকটাক খাবার দাবারও আপনারা পেয়ে যাবেন। আর এই দিকটাই হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া। তো চলুন আমরা যে রুমটায় স্টে করছি ওটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, এখান দিয়ে উঠেই যেটা বললামই, কমন একটা ব্যালকনি রয়েছে, অনেকটা বড়। এখানে আপনারা চেয়ার নিয়ে বসে থাকতে পারেন বা নিচে বসলে বেশি ভালো লাগবে। আর এই ধারের রুমটায় আমরা আজকে স্টে করছি। এটা ট্রিপল বেডেড একটা রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, 3জনের অ্যাকোমোডেশন খুব ভালো হয়ে যাবে। আর যদি 4জন বাচ্চা নিয়ে থাকে তাহলেও কিন্তু এই বেডে 3জনের মোটামুটি রোগা পাতলা হলে হয়ে যাবে। এখান থেকে এই একটু গাছপালার ভিউ, ওরকম কোনো ভ্যালি ভিউ বা কোনো কিছু মাউন্টেন ভিউ এখানে নেই। আর তার সাথে সাথে এখানটা তো ওই যেটা বললামই গার্ডেন এরিয়াটা, হোমস্টের সামনের দিকের ভিউটা পেয়ে যাবেন, ভ্যালি ভিউ একটু পেয়ে যাবেন, বা দরজা খুলে বেরিয়ে গেলেও আপনারা ভ্যালি ভিউ পেয়ে যাবেন। তার সাথে সাথে রুমে সেরকম কিছু নেই, ওখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, এখন কারেন্টটা নেই, বেশ বড় সাইজের, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে আর বেসিনও রয়েছে, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রুমগুলো খুবই স্পেশিয়াস, তো বাচ্চা টাচ্চা নিয়ে এলে হেঁটে চলে বেড়ানোর জন্য খুবই ভালো। আর রুম থেকে বেরোলেই তো এরকম একটা শান্তশিষ্ট পরিবেশ দেখতেই পাবেন, চারিদিকে সবুজে মোড়া। আর বাকি রুমগুলো তো একই রকমের, কি আর দেখাবো, যে কোনো রুমে আপনারা থাকতে পারেন, ওরকম কোনো স্পেশাল রুম এখানে নেই, প্রত্যেকটাই একই রকম। আর আপনারা যদি এখান দিয়ে যান, এখানটাই রয়েছে কিচেন কাম ডাইনিং এরিয়া। তো এখানে দাদা রান্না করছেন, খুব সুন্দর গন্ধ ভেসে আসছে অনেকক্ষণ থেকে পাচ্ছি। এই হচ্ছে হোমস্টে, এখানে দাদা থাকেন, দেখাশোনা করেন, রান্না মানে ওপেন ডাইনিং মানে কিচেন রয়েছে। আর এই হচ্ছে টেবিল চেয়ার, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে। রুম দেখে বুঝেই গেছেন যে এটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির হোমস্টে, এবং প্রতিটা রুমে 3 থেকে 4 জনের অ্যাকোমোডেশন খুব ভালোভাবে হয়ে যাবে। তবে প্রতিটা হোমস্টেতেই আমাদের রুমে বসে থাকতে ভালো লাগে না, এবং বিভিন্ন হোমস্টে বিভিন্ন জায়গাটা আমাদের খুব পছন্দ হয়। এই হোমস্টের এই ব্যালকনি এরিয়াটা আমাদের খুব ভালো লাগছে, এখানে দাঁড়িয়েই বলুন বা এখানে বসেও অনেকটা সময় কেটে যাবে। আপনারা যারা শান্তশিষ্ট পরিবেশে পাহাড়ে ঠান্ডা একটা আবহাওয়ার মধ্যে 2 দিন সময় কাটাতে চান, তাহলে কিন্তু এই হোমস্টেটা পারফেক্ট, কারণ এটা বাইরে থেকেও দেখতে খুব মিষ্টি। আচ্ছা, এবার এখানে খাওয়া দাওয়াটা কেমন দেখে নিই। দাদা তো বাঙালি খাবার দাবার আমাদের সকলেরই পছন্দেরই হয়। দাদা রেডি? হ্যাঁ। আচ্ছা, কি আছে আজকে লাঞ্চে? ডিম আছে, ডাল আছে, সয়াবিন তরকারি আছে, আলু ভাজা আছে। আচ্ছা, বাহ। তো
আমাদের হোমস্টে এবং আমাদের লাঞ্চের ব্যাপারে ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিয়েছি। তখন যেমনটা বলছিলাম যে দাদা সুন্দর রান্না করছে, গন্ধ নাকে ভেসে আসছে, তো ওটা শুঁকে আমরা ভেবেছিলাম যে খুব স্পাইসি রেস্টুরেন্ট স্টাইল হবে, তবে খেয়ে বুঝলাম যে ওরকম একদমই না, সাদা মাটা একদমই ঘরোয়া রান্না ছিল। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। চলুন আবার আমাদের বাকি এক্সপ্লোরেশনটা কমপ্লিট করি। এখানের এই রাস্তাটা এত সুন্দর, আর এখানে এই বাড়িটা একদম ভুটানি স্টাইলের বাড়িটা। ভুটানে এই ধরনের বাড়ি देखते भाई, কি সুন্দর বাড়ি। ब्रिटिश टाइम का? अच्छा, कितना पुराना है, मतलब कितना साल हो गया? हाँ, 100 से ज़्यादा हो गया। बहुत सुंदर है। আমরা হাঁটতে হাঁটতে আবার মেন রোডে চলে এসেছি। আমরা এইখান দিয়েই এলাম, আধ ঘন্টা 40 মিনিটের ওপর হলো আমরা হাঁটছি। আস্তে আস্তে নিচের দিকে নেমে নেমে আমরা এলাম। আর এই মেন রোড দিয়ে যদি আপনারা এদিকে যান কালিম্পং পৌঁছে যাবেন, ওইদিকে গেলে আলগাড়া, আর এটা দিয়ে গেলে ওই দালাবচাঁদ বা ডেলো যাওয়া যায় এখান দিয়ে। চলুন আবার আমরা হোমস্টের দিকেই ফিরে যাই। এবার আমাদের কষ্ট হবে, ওপর দিকে উঠতে হবে। তবে আমাদের হোমস্টেটা যেহেতু আপার দালাবচাঁদ, ওই আপার থেকে এই নিচে পর্যন্ত টোটাল রাস্তার লেন্থ হচ্ছে 1.5 কিলোমিটার মতন। প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি। দূরে মেঘের খেলা চলছে, দেখুন কি স্পিডে উঠছে। তার সাথে এই দেখুন, এটা হচ্ছে প্লাম। আমরা টেস্ট করেছিলাম, ভীষণ টেস্টি খেতে, বেশ পেকেছে। মনে হচ্ছে না গাছ থেকে তুলে নিই, বাট কেউ না কেউ তো দেখছে শিওর, প্রচুর হয়ে রয়েছে। আন্টিরই গাছ, আন্টির কাছ থেকে আমরা পারমিশন পেয়ে গেছি প্লাম পাড়ার। আর আন্টি বলছে খাও না, আন্টি খায় হাম লোক, খায় খাও। এবার আমরা প্লাম খাবো। ইয়েস, যাই খাই, লোভ লেগেছিল। হ্যাঁ যাচ্ছি, বাবা চলে গেছে অলরেডি, লোভী। এখন ওই পাকাগুলোই একটু মিষ্টি হবে। হ্যাঁ দারুণ, বুঝলে আন্টিও বলছে আমি না, ও বাবা আমি কোনোদিনও গাছে চড়িনি বুঝলেন, চাপ আছে গো। দাঁড়াও, হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, কিন্তু কিন্তু ওই ডালে ভাত পাচ্ছি না বুঝলে। না কোন দিকে? দুটো চেয়েছিলাম, এতগুলো দিয়ে দিলেন আন্টি। একটা কথা আছে না, মন থেকে যদি কিছু চান তাহলে সেটা পান। আমরা কিন্তু খুব দুজনেই চাইছিলাম বলো যে একটু প্লাম খাবো খাবো, এতগুলো দিয়ে দিলাম। সেরকমই আমরা মন থেকে চাই আমাদের যাতে তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, ফ্যামিলি মেম্বার 1 লাখ, ঠিক আছে 1 লাখ কমপ্লিট হয়ে যায়। যারা প্রথমবার আমাদেরকে দেখছেন বলে রাখি, আমি সায়ন্তন, ও হচ্ছে পায়েল, আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে সায়েল স্টোরি। সায়ন্তন প্লাস পায়েল, এই দুটো মিলে সায়েল। আমরা বিভিন্ন অফবিট জায়গার ব্লগ এই চ্যানেলে আপলোড করি। সমস্ত খুঁটিনাটি তথ্য আপনারা পেয়ে যাবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, শেয়ার গাড়ি করে কিভাবে আসবেন, প্রাইভেট গাড়ি করে কিভাবে আসবেন, রাস্তাঘাট কেমন। হ্যাঁ এইরকম আমাদের মতো পাগলের মতো। আসলে পাহাড়ি মানুষরা এতটাই আন্তরিক হয়, এদেরকে কিছু চাইলে কিন্তু এরা কখনো ফেরায় না, যেটা সব থেকে বেশি ভালো লাগে। সেই জন্য পাহাড় আমাদেরকে ভীষণভাবে টানে। যারা আমাদের মতো একটু পাগল পাহাড়ের জন্য, যারা আমাদের মতো করে এক্সপ্লোর করতে পছন্দ করেন, তাদের চাইবো আমরা আমাদের চ্যানেলে অ্যাড করতে, চাইবো আমরা আপনাদের সাবস্ক্রাইব করুন, আমাদেরকে একটু লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে আমরাও বড় হতে পারি, আমরাও এনথুস পেতে পারি আরও ভালো ভালো কাজ করার। তো এখনই খেতে শুরু করে দিতে হবে? ও দেখছে, ঠিক আছে এখন আমরা একটু খাই। খুব ভালো খেতে, কখনো পাহাড়ে এলে ট্রাই করে দেখবেন। আড়ুচা বলে না পাহাড়েরা, আড়ুচা বলে এটাকে। আমরা হোমস্টের নিচের দিকটা গিয়েছিলাম, এবার হোমস্টের ওপরের দিকে উঠছি মেন রাস্তার দিকে। প্রতিটা বাঁকে লেখা আছে ক্লিনলিনেস ইজ নট জাস্ট হ্যাবিট, ইটস আ ওয়ে অফ লাইফ, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। মানে খুব ভালো ভালো তার সাথে দেখুন
সুন্দর করে ওয়াল পেন্টিং করা আছে, কি অপূর্ব। মাউন্টেন্স, এখানে ভ্যালি, এখানে একজন ভদ্রমহিলা পিঠে যেরকম নিয়ে যায় না প্রচুর ইয়ে নিয়ে, সেটা বাড়িতে যাচ্ছে। মানে এইটার জন্যই বোধহয় কোথাও না কোথাও এই গ্রামটা কালিম্পংয়ের অন্যান্য গ্রামের থেকে একটু আলাদা। এত সুন্দর করে সমস্ত কিছু সাজানো গোছানো, প্লাস এই যে বাড়িটা এত সুন্দর। ওখানে দেখুন লাল রঙের বুগেনভিলিয়া কত আছে, মানে আমি জানতাম না লাল রঙের বুগেনভিলিয়া হয়, সেটা আমার ব্যর্থতা, আমি জানি না, কিন্তু খুব ভাল লাগছে। এখানে স্টোনগুলো পেন্ট করা আছে, মানে খুব ভাল লাগছে। গ্রামটা হেঁটে বেড়াবেন, দেখবেন খুব ভাল লাগবে। তো মন পুরো খুশি খুশি হয়ে গেল, জাস্ট অসাধারণ লাগছে। এই দেওয়ালটা পুরোটা ফুলে ভর্তি, আবার এই দেওয়ালটা দেখুন অন্যরকম লতানে গাছ দিয়ে ডেকোরেট করা রয়েছে। এই গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে এই যে দেওয়ালগুলো রয়েছে এখানে কিন্তু এই গাছ দিয়ে সাজানো রয়েছে। আমরা নর্থ বেঙ্গলে এত গ্রাম পায়ে হেঁটে ঘুরেছি, অনেক সুন্দর গ্রাম থাকে যেখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো বাড়ি থাকে, পাহাড়ি বাড়ি, অন্যরকম দেখতে লাগে, অনেক গ্রিনারি থাকে। এখানে সব কিছু তো আছেই, তার সাথে সাথে আমার যেটা বেশি ভালো লাগছে এই রাস্তাঘাটগুলো। এখান দিয়ে হেঁটে চলে বেড়াতে এত ভাল লাগছে, প্রতিটা দেওয়ালে যেন ফটোজেনিক, জাস্ট অসাধারণ লাগছে। আমরা এখন আছি আপার দালাব চাঁদে। এখান থেকে ভালো ভিউটা পাওয়া যায়, মাউন্টেন ভিউটা, মেঘের খেলাও দেখা যায়। এখন একটু ক্লাউডি হয়ে গেছে, তবে এখানে বসে থাকতে দারুণ আরাম হচ্ছে। হেঁটে একটু গরম হচ্ছে আর ঠান্ডা মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, খুব এনজয় করছি। এখানে কিছুক্ষণ বসি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একদম মেন রোডের সামনে। এখানেই বোর্ড দেওয়া আছে ওয়েলকাম টু আপার দালাবচাঁদ, ক্লিনেস্ট ভিলেজ ইন কালিম্পং। আপনারা শিলিগুড়ি থেকে এই ক্লিনেস্ট ভিলেজে খুব সহজেই কম খরচায় চলে আসতে পারেন। কীরকমভাবে? শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের কাছে কালিম্পং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, যেটা হচ্ছে সকাল 6টা থেকে স্টার্ট হয়, বিকাল 4টে পর্যন্ত। জনপ্রতি ভাড়া হচ্ছে 200 টাকা। সুমো গাড়ি করে আপনারা কালিম্পং স্ট্যান্ডে চলে এলেন। কালিম্পং থেকে আলগাড়া যাওয়ার যে শেয়ার গাড়িগুলো সেগুলো ধরলেন, এই জাস্ট পয়েন্টটায় নামবেন। এখান থেকে 200 থেকে 300 মিটার মতো নিচে নামলেই কিন্তু হোমস্টে পেয়ে যাবেন, একদম দেখা যাচ্ছে। যারা সোলো ট্রাভেলার আছে তাদের কথা বলছি, হেঁটে চলে যেতে পারেন। যারা ফ্যামিলি আছেন কালিম্পং শেয়ার ট্যাক্সি মানে কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা গাড়ি রিজার্ভ করে নেবেন। এখানে 10 কিলোমিটার মতো ডিস্টেন্স, তো আপনারা ছোটো গাড়ি বড় গাড়ি যে কোনো গাড়ি রিজার্ভ করে নিন, চলে আসুন। আর যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাইছেন, রাস্তাঘাট তো মোটামুটি জানেন, NH10 হয়ে কালিম্পং আসা যায়, লাভা হয়ে কালিম্পং আসা যায়, এবং রাস্তাঘাট খুবই ভালো। আপনারা গাড়ি পার্কিংও আছে, তো প্রাইভেট গাড়ি, শেয়ার গাড়ি, সমস্ত গাড়ি নিয়ে আপনারা চলে আসতে পারেন। এবার বলে দিই, এখানে 2 নাইটস 3 ডেজের একটা রাফ প্ল্যান। মোটামুটি শিলিগুড়ি থেকে আপনারা প্রথম দিন কালিম্পং টাউন হয়ে এই হোমস্টেতে চলে এলেন, এসে লাঞ্চ করুন, লাঞ্চ করে বিকালটা একটু রেস্ট করুন, অথবা পায়ে হেঁটে ঘোরাফেরা করুন। গ্রামটা যেহেতু ক্লিনেস্ট ভিলেজ বুঝতেই পাচ্ছেন। তারপরের দিন ব্রেকফাস্ট করে আপনারা বেরিয়ে যান লাভা, লোলেগাঁও, ঋষভ বা কালিম্পংয়ের আরও ছোটো ছোটো গ্রামগুলোর উদ্দেশ্যে। ডেলোটা এখান থেকে খুব কাছে, আপনারা ডেলোতে গিয়ে প্যারাগ্লাইডিংটা করে আসতে পারেন। তার উপর ডেডিকেটেড একটা ভিডিও আছে, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখতে পারেন কীরকম কী খরচা সমস্ত কিছু। তারপর সন্ধ্যাবেলা আপনারা ঘুরে ফিরে চলে এলেন, মানে বিকালবেলা চলে এলেন, লাঞ্চ টাঞ্চ করলেন, অ্যাজ ইউজুয়াল একটু লেজার টাইম কাটালেন। তারপরের দিন আপনারা হোমস্টে থেকে চেক আউট করে অন্য কোনো কালিম্পংয়ের অফবিট গ্রামে গিয়ে থাকতে পারেন, অথবা বাড়িও চলে যেতে পারেন। এইভাবে নিজেদের আইটিনারিটা সাজিয়ে নেবেন দালাবচাঁদকে কেন্দ্র করে। তো এই মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম, এবার আপনারা নিজেদের মতো প্ল্যান করে নেবেন। মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট। এই যে জাংশনটা, এটার বাঁদিকে যদি চলে যান তাহলে হচ্ছে কালিম্পং, আর ডান দিকে যদি চলে যান আলগাড়া। তো ঘুরতে ফিরতে মোটামুটি সমস্ত ইনফরমেশানই দিয়ে দিয়েছি। এবার চলুন আবার আমরা হোমস্টের দিকে যাই। মেঘালয়ের মৌলিংনং আমরা অনেকেই গেছি এবং অনেকেই জানি ওই জায়গার ব্যাপারে, তবে আমাদের নিজেদের জায়গায় কালিম্পংয়ের যেটা ক্লিনেস্ট ভিলেজ সেটার ব্যাপারে হয়তো অনেকেই জানতেন না, আজকে জেনে গেলেন। আমরাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এবং মেঘালয়ের ওই গ্রামের সাথে এই গ্রামের একটা মিল পাচ্ছি আমি, যেটা রাস্তার বিভিন্ন কর্নারে এরকম টুকরি করা রয়েছে, যেখানে ডাস্টবিন, মানে যেটা ডাস্টবিন এবং ময়লা ফেলার জন্যই। আর এই ব্যবস্থাগুলো আছে বলেই হয়তো গ্রামটা বা রাস্তাগুলো এতটা পরিষ্কার এবং মানুষজনও সচেতন বলেই পরিষ্কার। কারণ মানুষ চাইলেই কিন্তু যে কারোর গ্রাম বা যে কারোর শহর পরিষ্কার রাখতে পারে। এটা পুরোপুরি মানে কি বলবো, ব্যক্তিগত একটা ডিসিশন যে আমি কীরকমভাবে সমাজকে রাখবো বা প্রকৃতিকে মেনটেন করে চলবো। কারণ আমরা তো নিজের বাড়িকে পরিষ্কারই রাখি। হ্যাঁ, তো পুরো পৃথিবীটাই তো আমাদের বাড়ি। এটা যদি ভাবি তাহলে সব পুরোটাই পরিষ্কার হয়ে যাবে, কষ্ট করতে হবে। দেওয়ালে এগুলো লেখা আছে।
বিকালবেলা হোমস্টেতে ফেরার পর বেশ কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম, হালকা করে একটা সানসেটের আভা দেখা গেল, বাট সেটা ক্যাপচার করতে পারিনি। তারপরেই কিছুক্ষণ পরে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম আলুর পকোড়া, মানে আলু স্টাফিং করা, তার সাথে হচ্ছে লাল চা। বেশ এনজয় করেই খেলাম। মুড়িটাকে একটু মিস করছিলাম, মনে হচ্ছে মুড়ি হলে বেশ ভালো হতো। যাই হোক, এখন হালকা ফুরফুরে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আমরা হোমস্টের ইভিনিং অ্যাম্বিয়েন্সটা এনজয় করছি। প্রায় 9:30 বাজতে চললো, আমরা চলে এসেছি ডিনার টেবিলে। রুটি আছে, রাইস আছে, দুটোই এখানে পেয়ে যাচ্ছেন। তার সাথে এটা হচ্ছে ডাল আর আলু দিয়ে চিকেন, যেটা অনেক বাঙালি কিন্তু খুব পছন্দ করেন, বেশ আলুর ঝোল থাকবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। আর আছে পাঁপড় ভাজা। লাঞ্চের থেকে কিন্তু ডিনারের টেস্টটা আমাদের বেশি ভালো লেগেছে, মানে চিকেনটা যেটা বানিয়েছিলেন পাতলা পাতলা সুন্দর একটা ঝোল, ওটা খুব ভালো বানিয়েছিলেন। আর যেহেতু একটা সবজি থাকে নর্মালি ডিনারে আমরা দেখি, এখানে পাঁপড় ভাজা ছিল। আর একটা কথা বলে রাখি যে এই প্রপার্টি থেকে কিন্তু খুব একটা নাইট ভিউ আপনারা পাবেন না, মানে হালকা 1, 2, 3টে আলো এই মুহূর্তে জ্বলছে সেটা দেখতে পাচ্ছি, তো খুব একটা বেশি নাইট ভিউ নেই। আর সকালবেলা ওঠার তাড়াটাও থাকবে না, কারণ যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না, তাই রিল্যাক্সে আপনারা যতক্ষণ ইচ্ছাই প্রপার্টিতে ঘুমাতে পারেন। খুব শান্তশিষ্ট জায়গা এটা। সকাল 8টা মতো বাজে। এদিকটা কিন্তু পরিষ্কার নীল আকাশ, ঝকঝকে ওয়েদার। আর এদিকটা বেশ কিছুক্ষণ আগে মেঘের খেলা চলছিল, এখন কিছুটা ঢেকে গেছে। বাকি যেটা বুঝলাম সেটা হচ্ছে সকালের দিকে ক্লিয়ার ওয়েদার থাকছে, আস্তে আস্তে বেলা বাড়ছে, ওয়েদার একটু ফগি ক্লাউডি হয়ে যাচ্ছে। বাট প্রচুর পাখির ডাক এখানে শুনতে পাচ্ছি, সকাল থেকে বিভিন্ন গাছে আসছে। ব্রেকফাস্টও সার্ভ করে দেওয়া হয়েছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি আছে, তার সাথে আছে আলুর তরকারি। এই গ্রামে আমাদের মেনলি আসার ইচ্ছে ছিল একটাই কারণে, যে ক্লিনেস্ট ভিলেজ সেটাকে এক্সপিরিয়েন্স করে, এবং পুরো গ্রামটা আমরা হেঁটে ঘুরেছি এবং এটা বলতে পারি এটা সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলা যেটা দেখলাম গ্রামের মানুষজন তারা কিন্তু নিজেরা পরিষ্কার করছে, যেটা আমরা দেখেছি মেঘালয়ের মলিনংয়ে। তো হ্যাঁ, সত্যিই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা 1-2 দিন এখানে এসে থাকতেই পারেন। আর বলে দিই, এখানে থাকা খাওয়ার খরচা 1300 টাকা থেকে 1400 টাকা পার পার্সন পার ডে। এখানে যিনি কুক আছেন, মানে যিনি দাদা সামলান ডুয়ার্সের, উনি খুব ভালো একজন মানুষ, ভালো ব্যবহার ওনার। এবং যেহেতু পায়েল লুচি খায় না, ওকে কিন্তু ম্যাগিও করে দেওয়া হয়েছিল, এটা কিন্তু ভালো লাগলো এখানে। যাই হোক, এবার আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে যেটা খবর পেলাম সেটা হচ্ছে NH10 বন্ধ। এবার NH10 বন্ধ হলে কোনো সোলো ট্রাভেলার কিভাবে যাবেন কালিম্পং থেকে, কোথায় কোথায় শেয়ার গাড়ি পাওয়া যায়, কতক্ষণ সময় লাগবে, সেই ডিটেলসটা আজকে আপনাদের দেবো। আমরাও এক্সপিরিয়েন্স করবো, বুঝতে পারছি না এখন। আবার শিলিগুড়িতেও আজকে বন্ধ আছে, মানে সব মিলিয়ে একটা মানে হজবড়ল ব্যাপার হয়ে আছে। এখন যাচ্ছি উপরে হেঁটে ওই মেন রাস্তাটার কাছে, দেখি কখন কি গাড়ি পাওয়া যায়, কখন শিলিগুড়িতে পৌঁছাই। চলুন। এখন এক্স্যাক্টলি 9টা বাজে, আমরা হাঁটতে স্টার্ট করলাম। আমাদের সাথে পাহাড়ে একটা সবসময় ট্র্যাজেডি হয়, যখনই আমরা কোনো একটা জায়গা ছেড়ে বাড়ির দিকে যাই তখনই ওয়েদারটা একদম দারুণ হয়ে যায়, ঝলমলে পরিষ্কার নীল আকাশ, মেঘ কোথা থেকে কেটে যায়। এটা আমাদের সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়, কমেন্ট সেকশনে জানাবেন। কালিম্পং ভর্তি আছে তো, চলো। মেন রাস্তায় ওঠার পরে কালিম্পং যাওয়ার একটা শেয়ার গাড়ি পেয়ে গেছি, প্রচুর ভিড়, সেই জন্য এবার দেখা যাক কালিম্পং গিয়ে গাড়ি পাই কিনা, ওদিকটাই যত প্রবলেম। আধ ঘন্টা মতো সময় লাগলো, জনপ্রতি ভাড়া নিল 50 টাকা। এবার শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে এসেছি। ছাড়ছে শিলিগুড়ি গাড়ি? লাভা হয়, যেটা ভেবেছিলাম তাই, লাভা হয়েই আমাদেরকে যেতে হবে। নর্মালি কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে 200 টাকা, যেহেতু লাভা হয়ে যাচ্ছে ভাড়া নিচ্ছে 400 টাকা। যদি বাসে যান তাহলে ভাড়া পড়বে 260 টাকা লাভা হয়ে, আর যদি NBSTC বাসে যান তাহলে ভাড়া পড়বে 220 টাকা। সময়টাও ডবল লাগছে, ভাড়াটাও ডবল লাগছে, কিছু করার নেই। 12টা বাজে, আমরা এসে পৌঁছালাম পাপার খেতিতে। এখানে গাড়িটা কিছুক্ষণের জন্য ব্রেক দিয়েছে যদি কেউ কিছু খেতে চায়। এই যে প্রচুর পরিমাণে পর্যটক এই মুহূর্তে এখানে উপস্থিত আছে, আর এখানে প্রচুর দোকানপাট খাওয়ার জন্য। সাড়ে 12টা বাজে, আমরা গরুবাথান বাজারে এসে পৌঁছালাম। এখন গরুবাথান থেকেও কিন্তু শিলিগুড়ির বাস ছাড়ে,
ডামডি মোদলাবাড়ি বাস সামনেরটা, এখান থেকেও কিন্তু শিলিগুড়ির গাড়ি পাওয়া যায়। তো এটা একটা অপশন, যদি আসেন গরুবাথান পর্যন্ত কালিম্পং থেকে যদি গাড়ি পেয়ে যান, তাহলে এখান থেকে শিলিগুড়ি যাওয়ার কিছু না কিছু উপায় হয়ে যাবে। দুপুর 2:10 আমরা পৌঁছলাম পানি ট্যাঙ্কি মোড়ে। সেখান থেকে আবার একটা টোটো নিলাম আমাদের বাঘাযতীন পার্কে যাওয়ার জন্য। আজকে পুরো বন্ধ, আজকে দোকানপাট সমস্ত কিছুই বন্ধ আছে আজকে।